नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आबारो सम्पूर्ण निरामिष पनीरेर एक रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। भात रुटी लुचि परोटा नान फ्राइड राइस पोलाओ सब किछुर साथे किन्तु এই পনিরের রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন 200 গ্রাম পনির আমি কিউব করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার এই পনিরের তরকারির জন্য একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেব 8-10টা ভাঙা কাজু বাদাম, 1 চামচ দিয়ে দিচ্ছি চার মগজ, আর ওই চামচ মেপেই 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। পোস্তর পরিবর্তে আপনারা এখানে সাদা তিলের ব্যবহারও করতে পারেন। এবার এই সব কিছু শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে পাউডার করে নিচ্ছি। দেখুন শুকনো অবস্থায় ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাড়িতে তৈরি করা টক দই। এবার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে, একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে আমি আরও একটা পেস্ট রেডি করব। তার জন্য জারের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, 4-5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার এই সব কিছু পেস্ট তৈরি করে নেব। রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন বা তেল ঘি মিশিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর পনিরের টুকরোগুলো এই তেলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তবে আপনারা চাইলে পনির না ভেজেও রান্নাটা করতে পারেন। দেখুন পনিরগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই পনিরগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব কটা পনির তুলে নিয়েছি। এবার এই পনিরগুলো আমি তুলে নিয়ে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম। এই দুধটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করে নেব। আপনারা চাইলে উষ্ণ গরম জলের মধ্যেও ভিজিয়ে রাখতে পারেন। জল বা দুধের মধ্যে যদি পনিরটা ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনিরগুলো বেশ নরম থাকে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে শুধু পনির দিয়েও এই রান্নাটা করতে পারেন। তবে ক্যাপসিকাম দিলে দেখতেও বেশ ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে। দেখুন ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এই ক্যাপসিকামগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে অনেকটা তেল আছে, কিছুটা তেলও কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। টক দই আর কাজু বাদাম দিয়ে যদি কোনো রান্না করা হয় সেই রান্নায় কিন্তু তেলের পরিমাণ কম দিলেও দেখে মনে হবে না তেল কম দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার করব না, যেহেতু দুধ দিয়ে রান্না করছি সেই জন্য হলুদটা অ্যাভয়েড করব। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু চারমগজ পোস্ত আর টক দইয়ের পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আবারও কিছুক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও এই মশলার সাথে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ক্যাপসিকাম দিয়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই পনিরের রেসিপিতে কিন্তু একটু চিনি দেবেন, চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে তো
খেতে খুবই ভালো লাগে। চিনি দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির, দুধ সমেত পনিরটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। হাই ফ্লেমে গ্যাসটা রেখে দুধটা দেবেন না, তাহলে সঙ্গে সঙ্গে দুধ কিন্তু কেটে যাবে। দুধ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। দেখুন কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে আপনারা গরম মশলা দিতে পারেন, তবে আমি এখানে গরম মশলার পরিবর্তে দিচ্ছি জিরে, ধনে, মৌরি, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা একটু গরম করে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এই মশলাটা আমি কিন্তু আপনাদের এর আগেও অনেক রান্নায় দেখিয়েছি, তাই আজ আর মশলাটা তৈরি করা আপনাদেরকে দেখালাম না। আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি। দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়াটা অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিয়ে দেবেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তারপরে আমি গরম গরম পনিরের তরকারি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের পনিরের রেসিপি। দারুণ টেস্টি এই পনিরের রেসিপি কিন্তু আপনি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খেতে অসাধারণ হয়। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই পনিরের রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন, বা বাড়িতে আসা কোনো অতিথিকেও কিন্তু এই পনিরের রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন। আমার আজকের এই পনিরের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।